স্যার। নাহিদ। ইয়েস স্যার। লাশের কোনো পরিচয় জানতে পেরেছেন? হ্যাঁ পেরেছি। উনি হলেন ট্রাক মালিক সমিতির সভাপতি মৃধা, ওনার ভাই, আর ওনার নাম হলো নবী। তাহলে তো কেসটা খুবই গুরুত্বপূর্ণ। মৃধা তারু, ওরা দুজন তো ভাই বন্ধু। জি। আপনি এক কাজ করুন, লাশটা খুব তাড়াতাড়ি পোস্টমর্টমের ব্যবস্থা করুন। যান আপনি। জি শিওর। ভাইজান, নবীকে পাওয়া গেছে পুরান ঢাকায়, কিন্তু বেঁচে নেই। একটা পরিত্যক্ত বাড়িতে লাশ পাওয়া গেছে। ভাই গেটটা খোলেন। এই কিছু বলবেন? কারা চান আপনি? কাউন্সিলর কাছে দাঁড়ান ভাই। ওই মুরব্বী সারার সাথে দেখা করতে চায়, আপনি একটু দেখেন তো। কি চাই? আমি কাউন্সিলর সাহেবের সাথে দেখা করব। আসেন। আইন। আমি হার্টের রোগে ভুগছি বহুদিন। রাত 10টার মধ্যে ডাক্তার আমাকে ঘুমিয়ে যেতে বলেছে। ওষুধ খেয়ে মাত্র ঘুমিয়েছি। এসে গেছি। মনের মিল থাকলে ড্রেসেরও মিল থাকে, দেখছো? ড্রেসের রং কিন্তু একই। আচ্ছা আচ্ছা, তাই তো। ওলি আমার সোনা পাখিটা, একটা আদর দাও না প্লিজ। আমি বলছি না বিয়ের আগে এগুলো করতে পারবো না। একটা না, একটাও না। একটা তো বলছি না, একটাও না। প্লিজ একটা বাবু। আমি বলছি না বিয়ের আগে এসব হবে না। আরে বাবা একটা তো চাইছি। আমাকে ছেড়ে দাও প্লিজ বাবু, প্লিজ। ছেড়ে দাও। আরে একটা দে না। মিন্টুকে আসতে বল। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম অফিসার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি। বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। আমাদের লক্ষ্মীনগরের আয়তন কত? 1600 বর্গ কিলোমিটার। 1600 বর্গ কিলোমিটার সামলাতে পারেন না। 1,47,570 বর্গ কিলোমিটার কিভাবে সামলাবেন? বুঝতে পারিনি। বুঝবেন না জানি, ছোট্ট একটি লক্ষ্মীনগরে পড়ে থাকলে চলবে? একদিন তো অনেক বড় হবেন, এসপি, ডিআইজি, আইজি হবেন, তখন কিভাবে সামলাবেন? আবারও বলছি, দেওয়ান বাড়ির কোনো সদস্য লাশ হয়ে রাস্তায় পড়ে থাকবে, ছোট থেকে বড় হয়েছে এমন কখনো দেখিনি। আপনাদের ফর্মালিটিস কমপ্লিট করে লাশ দেওয়ান বাড়িতে পাঠিয়ে দিন। জি ঠিক আছে।
শান্ত হও তুমি। এই তপু, তোর চাচারা যারা মারছে আমি তাকে লাশ চাই, লাশ এনে দে আমারে। ভাই আমার সব শেষ ভাই, আমার সব শেষ ভাই। চাচা এটা কি হইল চাচা? সব শেষ চাচা, সব শেষ। ভাই ভাই আমার ভাইরে শেষ করে দিয়েছে ভাই, আমি শেষ ভাই। নবীকে যে খুন করেছে তাকে জীবিত বা মৃত্যু আমি দেয়ান বাড়িতে চাই। আসগার, মিন্টুকে ফোন লাগা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিন্টু, মৃধার ভাইকে মারা মানে আমার ভাইকে মারা। আগামী 24 ঘন্টার মধ্যে এগুলো ফুলের রহস্য আমার জানা চাই, ঠিক আছে? এত বছর পর এই লক্ষ্মীনগরে একটা লাশ ভাবছিলাম তারে পিস পিস করে আপনার কাছে পাঠাবো, কিন্তু সিদ্ধান্ত পাল্টাইলাম। তারে প্লেন কইরা আপনার কাছে পাঠাইতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে। কে লোকাল? আমার তো মনে হয় ওর অন্য কোনো প্ল্যান আছে। এই লক্ষ্মীনগরে আমগো প্লেন ছাড়া আর কারো প্লেন চলবো না। ওগো প্লেনের উপর আমি ট্রাক চালায়া দিমু। আমি নিয়ম ভাঙি না, নিয়ম করি। নিজের প্রয়োজনে আগুন, পানি, তুফান সমস্ত কিছুর ধর্ম আমি ভুলিয়ে দিতে পারি। এদের 10 গেল নাকি দেশ গেল তাদের কিচ্ছু যায় আসে না। বৈধ নিয়মে হোক আর অবৈধ নিয়মে হোক, ওকে আমার চাই। আগামী 24 ঘন্টার মধ্যে তাকে আমরা লকআপে আনার ব্যবস্থা করছি। অফিসার, 24 ঘন্টা অনেক লম্বা সময়। সূর্য ডোবার আগে ওকে লকআপে নিতে হবে। আব্বা, আমি একটু আসতেছি। যা, সাবধানে। গোলাপ কত প্রকার? লাল গোলাপ, সাদা গোলাপ, হলুদ গোলাপ, কালো গোলাপ। গোলাপের ঘ্রাণ যেমন ভালো লাগে, গোলাপরে মারতেও তেমন সুখ লাগে। আজ লক্ষ্মীনগরের সমস্ত গোলাপ গাছের গোড়া আমি উপড়ায় ফেলাবো। সাবধানে তুলিস, গোলাপের গায়ে কিন্তু কাটাও। এক দানে তুইলা ফেলতে না পারলে কিন্তু এই লক্ষ্মীনগরের 100% লোকাল গোলাপ। নতুন সিনেমা শুরু করছস নাকি? নগর বিধ্বস্ত কইরা আতিথি ডাইকা উলঙ্গ মোরগের লড়াই দেখাইয়া কি ভাবছিলি সিনেমা শেষ? না রে, তগো সিনেমা যেইখানেই শেষ, বিপ্লবের সিনেমা সেইখান থেকেই শুরু। আর নতুন সিনেমার এন্ড ক্লাইম্যাক্স শুরু কর। ওই যা।
বকরির দল বাঘের খাঁচায় বন্দি করে নাই, উল্টা বকরিরা নিজেরাই বাঘের খাঁচায় বন্দি হয়ে গেছে। শরীর আর মগজ দুটোতেই দম আছে। ওর সাথে বসতে হইব, ডকিয়ার্ডে ডাকছে। আমাদেরকে ডাকার সাহস সে পায় কিভাবে? সাহসটা সে অলরেডি অর্জন করে ফেলেছে। এটাকে গর্জন করি, আর অর্জনটাকে বিসর্জন করা যাবে না। বসতে তো হবেই। যাও, তার সাথে দেখা করো। আমি কোনো রকম উচ্চবাচ্য চাই না। যত ক্ষিপ্ত হবে তত মানুষ জন্মে, আর ততই দিয়ান বাড়ির মান সম্মান ক্ষুণ্ণ হবে। যা করবে কৌশলে করবে। বয়, তুমি রাস্তার ছেলে, তাই রাস্তায় বসতে পারো, কিন্তু আমরা না। বোকা, মুরগি মারি নাই। লক্ষ্মীনগরের তিনটা ক্ষমতাধর মাথা আলগা করছি। কিছুটা ইজ্জত কর। ইজ্জত তো দূরের কথা। ওই বেটা, তুই কি ভাবছস এখান থেকে ফিরা যাইতে পারবি? হাওয়ার উপরে আসি নাই তো। আমার টেইলারটা দেখাই ব্যাকআপটা বুঝে নেওয়া উচিত আছে। ঠিক আছে, বসেই কথা বলি। এবার সবাই রাস্তায় নাই মা, রাস্তায় বসে গেলি দেখতে খুব ভাল লাগতেছে। আরে অভ্যাস কর নিচে বসার। মনে কর গদি নাই, তলা ফাঁকা। কি চাও তুমি? লক্ষ্মীনগর আর তার রাজত্ব। দেয়ানবাড়ি যুগ যুগ ধরে লক্ষ্মীনগরের রাজত্ব করছে পরম্পরার ভিত্তিতে। তো রাজা এবং তন্ত্রের সমন্বয়। ছোটবেলায় আম্মায় রাজা, রাজকুমার আর রাজকুমারীর গল্প শোনাইতো। জানেন, সেখানে বারবার 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 বাধা হয়ে আসতো রাক্ষস, খক্ষস আর পিশাচ। বাস্তবে যে রাক্ষস, খক্ষস আর পিশাচ করে এত তাড়াতাড়ি দেখতে পারবো ভাবতেও পারি নাই। ভুলে যাবে না, আমি রানিং পার্টির নির্বাচিত প্রতিনিধি। রানিং পার্টির প্রতিনিধি হন আর স্লিপিং পার্টির প্রতিনিধি হন, আমি ওইসব নিয়ে চিন্তা করি না। মিয়া পাগল নাকি? হ্যাঁ, এই এলাকায় এত নাম ডাক, এত ইজ্জত, এত ক্ষমতা এমনি এমনি আয় পড়ছে? হ্যাঁ, অঙ্ক ছাড়াই। কঙ্করে চালের ওজন বাড়ে, মান বাড়ে না। সে আইসে আবার রাজত্ব নিতে। মৃদা, শান্তি শান্তি।
নিজেদের মধ্যে ঝগড়া করে জাতিকে জানানোর কোনো প্রয়োজন নেই। এতে সুযোগ নেবে প্রশাসন। তার চেয়ে ভালো নিজেরাই নিজেদের হিসাব নিকাশ ঠিকঠাক করি। তুমি আমার হয়ে কাজ করো, ব্যাকআপ আমরা দেব। আমি গোলাম হইতে আসি নাই, মালিক হইতে আসছি। মালিক! বাতাস অনেক তেজ, এই তেজটা আমাকে কমাতে হবে। ভাল লাগে, খুব ভাল লাগে। বউ নাকি? প্রেমিকা? ভাল লাগে তাতেই। খবরদার, আরেকবার গায়ে দিবি না কিন্তু, একদম খবর আছে কইলাম। তুই আমারে চিনস? দুঃখিত স্যার, আপনারা ঠিক চিনতে পারলাম না। আপনার পরিচয়? হ্যাঁ, হারামজাদি, আমি সাদ্দাম, কমিশনারের কাছের লোক। তো আপনার কমিশনার সাহেব কি বলছে যে বাসে ওইটা মাইয়া গো গায়ে হাত দিতে? কি তোর এই কৈফত দিতে হবে আমার? এই খবরদার, মারবি না কিন্তু। মাইয়া মানুষ দেখতে খালি গায়ে হাত দিতে মন চায় না? আরাম জাদা তোর মাস্টার এসকে বের করব। তোরা লুচ্চামি কর সব জায়গায়। তোরে কিন্তু আমি দেখে লব। দেখে নিবি? দেখ ভালো যাচ্ছে না কিন্তু। তোর নেতাগিরি ভাইগিরি কিন্তু আমি চিপাইলো, বইরা দেবো কয়ে দিলাম। সাহস থাকলে সবাই ভাই, আমি নিজেও রূপালী ভাই। আমার সবাই রূপালী ভাই ডাকে। দিয়া মেজাজ খারাপ করা। তেজ আছে মাইয়ার, রূপালী ভাই। গোলাপ রূপালী, রূপালী গোলাপ, গোলাপ রূপালী, রূপালী গোলাপ। নামটা কি মেলে? মেলে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে কে ভেসে এসে লক্ষ্মীনগরের মাটি কাঁপিয়ে দিল, বিষয়টা চিন্তার। বিষয়টা আমি সিরিয়াসলি নিইনি বড় ভাই, কিন্তু এখন থেকে বিষয়টা সিরিয়াসলি নেব। মুক্তারের বয়সী একটা ছেলের সাথে কাদামাটিতে বসলো, আর নতুন করে কি দেখবে? 2 কদম পেছালে 4 কদম ছাপ দেওয়া যায়। 2 কদম পিছিয়ে 4 কদম ছাপ দিলে লাভের মাথায় কিন্তু 2 কদমই থাকে। সাথে পিছনের জন্য নষ্ট হয়
ব্যক্তিত্ব। শুধু গোলাপ নামের জন্য এই অবস্থা। বড় ভাই, ব্যক্তিত্বের ময়লা ধুয়ে ফেলার ব্যবস্থা করতেছি। রাজনীতির মাঠে আসলে ময়লার কোনো স্থান নাই। আর আসল কথা হইতেছে যে মানুষ এগুলো মনেও রাখে না। পার্টির সম্মান সবার ঊর্ধ্বে। নামে নামে যেমন জমে টানে, আবার নামের জমে জমরেও টানে। কিন্তু আমাদের তো এখন তারও সুস্থ থাকতে দিবে না। আপনি নিশ্চিন্তে থাকেন বড় ভাই, পার্টির সম্মান অম্লান থাকবে। আপনি শুধু আশীর্বাদ করবে। শোনো তারু, শ্যাওলা পানিতে ভাসিয়ে দিতে হয়। ঘাটে জমলে সমস্যা, ঘাট তখন অঘাট হয়ে যায়। আপনি কোনো চিন্তা করবেন না বড় ভাই। লোহা লোহাকে কটে, বেইমান বেইমানকে চেনে। আর জানোয়ার মারতে হয় হিংস্র জানোয়ার দিয়ে। আমি সেটাই করব। আপনি শুধু দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার ঠিকানা? না, জমের। রূপালী নামটা একটা জমের নাম। রূপালী? কোন রূপালী? ওই যে ওই রূপালী। কাঁচামরিচ আর আদা লাগবো কিন্তু। বিল কত মা? বিল কত হয়েছে? এই কত হয়েছে? 15 টাকা। 15 টাকা। 15 টাকা দেন। পান সুপারি ডাল এইখানে। আম্মা আলু কয় কেজি? 10 কেজি। কি কয়? সেদিন ডাললাম 5 কেজি। সব কিছুতেই তো আলু লাগে। জিনিস আনলেই দেই নাই নাই। আয় বাকের। এই 2 দিন আগেও না বাজার করলাম। কই যায় বাজার? প্রত্যেকদিন শুনে এটা নাই ওইটা নাই ওইটা নাই এটা নাই। ঘটনা তো কিছুই বুঝি না। শোন, তুই আমারে নিয়ে বাজার যা। তোর দেরি করিস না। আমারে নামাই দিয়া লালমিয়ার খামার থেকে 5 কেজি দুধ নিয়ে আসিস। এই পাবলিকে দিয়া দুধের চাই বেশি পছন্দ করে। আমি দেখতাছি। একটা আদা দেওয়া রং চাও কিন্তু শরীরের জন্য খুব উপকারী। রং চাও আছে, জান যায় বসেন। এই মতিন ভাই, একটা আদা দিয়ে রং চা দেন। আমার অবশ্য দুধ চাই পছন্দ, চিনি ছাড়া। মতিন ভাই, রং চা না একটা দুধ চা দেন, চিনি ছাড়া। জান বসেন। এই দুটো চা দিতে ক। স্যার আর কিছু লাগবো? বালের চা বানাইছস। যা। বাচ্চারা কই গেছিস এখন তোরা? হ্যাঁ, রূপালী? আমি রূপালী? সবাই আমার রূপালী ভাই ডাকে। রূপালী ভাইয়ের দোকানে কোনো রকম মাস্তানি চলবো না। মাদার এখন ভাগসকে। হ্যাঁ, সামনে আয়। আয় মতিন ভাই, খাবার মতো দাঁড়িয়ে না থেকে এগুলো পরিষ্কার করেন। দিল শালার মন মেজাজ সব খারাপ করে। আয়, তোর কি হয়েছে? তুই দাঁড়ার এসে যেভাবে চা খাবেই না যাবি? রূপালী ভাই নামটার মধ্যে কিন্তু একটা নেতা নেতা ভাব আছে। তোর ভাবসাব দেখে কি মনে হয় জানোস? তুই বিপ্লবী, তোর মধ্যে বিপ্লব বসবাস করে। আবার আতকা মনে হয় না উদয় তুই ভাত ব্যবসায়ী। আই, তোর বিপ্লবের সাথে ভাতের সম্পর্ক কি? সম্পর্ক আছে তো,
বিপ্লবী তার মনের শক্তির সাথে কথা কয়, নিজের চিন্তা ভাবনায় ময়রাও আমার হয়। আর ভাতের হোটেলের মালিক চাওয়া পাওয়া খুব সীমিত, মানুষ ভাত খাবে হেইডাই তার আনন্দ। এতে কইরা যে পয়সা পাবে তা দিয়া মা বেটি খায়া পইরা আরামসে থাকবে। এমন মানুষ দিয়ে আর যাই হোক বিপ্লব হয় না। আর এই বিপ্লবের মন থাকতে হইব আলাদিনের দৈত্যের মতো সব সময় খাড়া। তার ভাত ঘুমের প্রয়োজন নাই, তার শুধু একটাই প্রয়োজন, চারপাশের মানুষের সুখে অসুখে সবসময় পাশে থাকা। আর শুধু পাশে থাকাই একমাত্র কাজ না, নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে সবাইরে চমকাই দেয়া। আরে হাই, তুই এত কথা কইতাছিস কে? কত? হ্যাঁ, তুই কি শিক্ষক? না, বিপ্লব। তোর নাম? না। তোর নাম কি? গোলাপ। হ্যাঁ, ফুলের নামে নাম। ফুল তো বিপ্লবের কথা কয় না? হ্যাঁ, ফুল হইল পবিত্রতা, আনুগত্য, ধৈর্য, কোমলতা। গোলাপ নামের ফুলটা কিন্তু প্রেমের প্রতীক, সাথে রূপালি চাঁদ। এই যে এক লাইন বেশি বুঝলো, একটু চান্স পাইলেই কত কিছু যে কয়। প্রথমে জ্ঞান গুণ দিয়া পরে প্রেম প্রেমের দিকে আগায়। আচ্ছা, তোরা পোলারা এমন কেন কত? চা খাইলে খা, নাইলে বিদায় হয় যা। হ্যাঁ মতিন ভাই, তুমি এই দোকানে দিয়ে খেয়াল রাখো, আমি যে সামনে ব্যাংকের থেকে আইতেছি। এই তোর ধান্দাটা কি রে? ধান্দা তো অবশ্যই আছে, একটা নেতা দরকার। দিবি একটা নেতা? কি কয় ভাগলে, মাথা নষ্ট নাকি? আরে সত্যি কইতেছি, দিবি একটা নেতা। ওই যে দেখলি না নেতা ছিল, পালায় গেছে। একটা খুব ভালো নেতা দরকার রে। ভালো মানুষ, প্রতিবাদী। এত নেতা থাকতে তুই আমার পিছে লাগছিস কেন? হ্যাঁ, আমি কাম করি, ভাত খাই। শোন, প্রতিবাদ করলেই নেতা হওয়া যায় না। জাফর, ঠিক তাই, নেতা কখনো বানানো যায় না, নেতা জন্মায়। যে নেতা সে জন্ম থেকেই নেতা। দান্দাবাজরা যখন নেতা হয় সেখানে আসল নেতা পাওয়া খুব কঠিন রে, বুঝছস? সত্যি কইতেছি রে, তরে নেতা হিসেবে দেখতে চাই। তোর মধ্যে বিপ্লব আছে, তুই ইলেকশন করলে শিওর পাস। এই তো নাম্বার ক। কিসের? তোর ভোটার আইডি নাম্বার ক। আমার তো ভোটার আইডি কার্ড নাই। আরে তোর নিজেরই তো ভোট নাই রে, তুই আবার আমার আইসস নেতা বানাইতে? হ্যাঁ, ফাউল পোলা পাইন। স্যার, এই অটো। ভালোবাসা খুব নরম, তারে আদর করতে হয়। কিন্তু কিছু মানুষ আছে যারা এই ভালোবাসাটারে তুচ্ছ মনে করে, যত্ন করবার পারে না, সম্মান দিতে জানে না, ভালোবাসাটারে ভোগ করতে চায়। আপনার মাইয়াও সেদিন ভোগেরই শিকার হয়েছিল। জোর কইরা অনিচ্ছা সত্ত্বেও ভোগ বিলাসিতারে কি কয় জানেন? রেপ কয়, রেপ। আপনার মাইয়াও সেদিন রেপ হয়েছিল। আর যে রেপ করছে নবী, ওরে আমি মাইরা ফেলাইছি। যে নবী, মৃধার ভাই, তারুল্য। আপনি কাল থানায় যাবেন। না বাবা না, আমি পারবো না, ওরা খুব ভয়ানক লোক। আমার যে মেয়েটা আছে আমি ওরে নিয়ে বাইসে থাকতে চাই, আমারে মাফ করেন। আসি, আসসালামু আলাইকুম।
আম্মা, ওই আম্মা। হ্যাঁ প্রদীপ, চুল কাটা 20 টাকা, শেভ করা 10 টাকা। কি হয়েছে? ময়রা পড়ে রয়েছে তো মনে হয়। খালাম্মা, খালাম্মা, ওই খালাম্মা। কি হইছে? কি হইছে? হ্যাঁ কি? হাই হাই, দেখ তো কেডা এটা? কি নাম? প্রদীপ। সেলুনকার? আমার জায়গার মালিককে? কুসুম আপা। ওনার দোকান কয়টা? দোকান তো 4-500 আছে, আর অনেক সম্পত্তির মালিক, অনেক জায়গার মালিক। কেন আপনি তারা চিনেন নাই? আরে কাউন্সিল নির্বাচনে খারাইছিল হেই কুসুম আপা, কিন্তু তারও কাউন্সিলর লাগে জিতা কি এত সোজা? সোজা করে দেখলেই সোজা, ব্যাগা করে দেখলেই ব্যাগা। হাই হাই হাই, লড়তাছে। ওরে বাবা রে, কালামা কালামা বাইচাছে, মরে নাই। এই বেটা, এটা কি ঘুমানোর জায়গা? আর কোনো ঘুমানোর জায়গা বাস নাই? রূপালী ভাই, আসসালামু আলাইকুম। তোমার কইতেছিলাম না, এটাই তো কালকে হোটেলে গেছিল আমার নেতা বানাইতে। বিপ্লব প্রতিবাদ কি কি জানি কইতেছিল। রূপালী ভাই, অনেক দিন পর আব্বার কোলে ঘুমাইলাম। আবল তাবল কি কয়? আবল তাবল না রে, সত্যি কইতেছি। এই গাড়িটা না আমার আব্বার আছিল। এই গাড়িটা আমি কত চড়ছি ছোটবেলায়, এই গাড়িতে কত মজা করছি। আমি 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 অনেক শখ কইরা একটা হাতি ঝুলাইছিলাম এই গাড়িতে নিজে। আমি খারান দেখাইতেছি। এই যে এই যে এটা এটা আমি ঝুলেছিলাম গাড়িতে। এটা শুধু আমার আব্বার গাড়ি আসিল না, এটা আসিল আমার আব্বার ফ্যাশন। আব্বাটা তো আজ নাই। অনেকদিন পর আব্বার এই গাড়িটা পাইয়া
আব্বার ফিল পাইলাম। এই তুই এখানে কি করতেছস রে? হ্যাঁ, কে বাপ? কিসের বাপ? তুই এখানে কেন? কি জানোস, কাল রাইতে তুই যখন বাসায় আইতেছিলি আমি তোর পিছু নিছিলাম। হুদাই মনে করছিলাম দুপুরের পোলাপাইনগুলো যদি আবার রাস্তায় তোর সাথে ঝামেলা করে হেল লাইগা, পরে আর আহে নাই। তুই বাসায় ঢুকলি আমি চইলাই যেতে নিছিলাম। আতকা মনে হইল কি যেন দেখলাম আমি। আমার মনে হইতেছিল অন্ধকারের ভেতর থেকে আব্বাই আমার ডাকতেছে, কাছে আইতে কইতেছে। পরে আব্বার পাশে এসে বসলাম। দুইজনে বসে অনেক 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 কথা কইছি, আমরা সারা রাত কথা কইছি। কি যে ভাল লাগছে কথা কইতে কইতে। কখন যে আব্বা আমারে ঘুমাই দিল বুঝলামই না। বাবা গাড়িটারে তুলে না রেখা দিছিল, আসল গাড়ি। তারপরেও যতদিন বাইচে ছিলেন খুব যত্ন করে গাড়িটারে মুছে রাখতেন। আমিও না খুব যত্ন করে রাখবো এই গাড়িটা। না আমার আব্বার আবেগ, আমার আব্বার ভালোবাসা, আমার আব্বার অনুভূতি, আমার আব্বার সবকিছু। দিবি আমার এই গাড়িটা? গোলাপ, তুই আমগো গোলাপ আমার চিনছস? তোমার বাবা মা, আমি, রূপালীর বাবা, আমরা ছিলাম বেআই বেআইন। একজন আরেকজনের এই নামেই ডাকতাম, কিন্তু হঠাৎ এক রাইতে সব শেষ হয়ে গেছে। এখন কান্না থামাও। এতদিন কত আফসোস করতা গোলাপ গোলাপ কইরা, এখন তো আমগো গোলাপ আমগো সামনে। আমগো রূপালী রে গোলাপের লাগে সেই মানাইব। প্রদীপ, গোলাপ লইয়া উপরে যা। যাও বাবা উপরে, কত কথা জমা রইছে। যাও বাবা যাও। চল। আরে হায় সারাদিন ভাত খাই না, দুইটা ভাত দেন। আমার মায়ের তোর কি দরকার? তোর মায়ের এত বড় সাহস হয় আমার গায়ে হাত দিচ্ছে। একদম চিল্লে কথা কবি না। কি করবি? একদম গুলি করে দেবো। কি করবি তুই? কে চিল্লায়? ছেড়ে দে আমার মায়ের। এত বড় সাহস তুই আমার গায়ে আমার মায়ের ছেড়ে দে। চুপ। যা কইতাছি আমার মায়ের ছেড়ে দে। আমার মায়ের ছেড়ে দে। একদম বইলা দেবো কিন্তু কইলা। ছেড়ে দে। ছেড়ে দে। ছেড়ে দে আমার মায়ের ছেড়ে দে। ছেড়ে দে। রূপালী। এই বাচ্চা বাচ্চা। চুপ। চল। ওরে বাচ্চা, আমার সাথে ইতরামি করস। এই আজকে তোর কোন রঙে লাগি? আমারে ছাড়। ভালো না কিন্তু কইতাম কিন্তু। এই আসলে হয়েছে কি, শয়তানগুলোকে এত চলছি যে এখন মাটিতে পা দিলেই নাকে গন্ধ চলে আসে যে আশেপাশে অনেক শয়তান আছে। এই শুয়োর বাচ্চারে প্যাকেট করে দে যা। আরে গোলাপ রে, যে ব্যাগ দিয়ে প্যাকেট করবি সেই ব্যাগের তো কারখানায় পয়দা হয় নাই রে।
লোকাল, এলাকায় নয়া, লোকাল। বলতেই হয় এই ছেলের দম আছে। এখন ওর দম বাইর করানো লাগবো, নাইলে আমাগো দম থাকবো না। দোমালা ছেলেদের সাথে একটু অন্য তরিকায় খেলতে হয়। তার যত রাগ ক্ষোভ এই দেওয়ানবাড়ির উপরে। তোর ক্ষোভ দেয়ানবাড়ির উপরে না, দেয়ানবাড়ির ক্ষমতার উপর। কারণ এই ক্ষমতার উপর এই অঞ্চলের ভোগ আর ভাগ্য নির্ভর করে। আব্বা, থানা থেকে লোক আসছে। নিয়ে এসো। থানা থেকে লোক আসবে কেন ভাইজান? জানি না। অফিসার, থানার কাম কাজ তো কিছুই দেখি না। না আছে অপরাধ, না আছে অপরাধী। কি করা যায় আজকাল? কি আর করা যাবে মিয়া ভাই, অপরাধও আছে অপরাধীও আছে, খালি এই থানাওয়ালা নাই। কেন স্যার, কোথাও কি কোনো অকারেন্স হয়েছে? যেখানে সেন্সই নেই সেখানে অকারেন্স করার তো প্রশ্নই আসে না। ম্যাডাম, এক কাজ করেন, আপনি বিউটি পার্লারে সময় দেন, ভালো হবে। আমি মিস আসমা, বিউটি পার্লারে নয় ডিউটি পার্লারেই সময় দিতে পছন্দ করি। একটা ছেলে এতগুলো ক্রাইম করে এলাকায় বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, এতে অবশ্য আপনার করার কিছুই নেই। যা হয়েছে তা তো তাই হাতে খুন, মামলার তদন্ত চলছে। নিজেদের পোষ্য বলি মাঝে মাঝে খুব অসহ্য লাগে। জমিনে পরগাছা হয়েছে, পরগাছা ফসলি জমির সৌন্দর্য নষ্ট করে। জমিন পরিষ্কার করা খুবই জরুরি। জি স্যার, আপনি বললে শুধু জমিন না, জমিনের নিচের 3.5 হাত পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসতে পারেন। হুম। আজকের সামনে নির্বাচন, এখন ভোট শুধু নোটে হয় না, জনবলও লাগে, অঞ্চল কন্ট্রোলে থাকা লাগে। কথাটা সত্যি মিয়া ভাই, এই কন্ট্রোলের দড়িটা শক্ত হইতে হইতে শিকলে পরিণত হয়ে গেছে, আর সেই শিকল ভাঙার হাত বা হাতুড়ি কোনোটাই লক্ষ্মীনগরে পয়দা হয় নাই। এইবার কি আমাদের মুক্তারকে নমিনেশন দেয়া যায় না? সব পিতাই চাই সন্তানের কাঁধে দায়িত্ব দিয়ে অবসর নিতে, আমিও চাই, কিন্তু তার জন্য কাজটা শুধু চওড়া হলেই হবে না, শক্ত হতে হবে। মিয়া ভাই, চলতে চলতে শক্ত হয়ে যাবে। রাজনীতিতে চলতে চলতে শক্ত হওয়ার, শক্ত হয়ে চলতে শুরু করা দুটো ভিন্ন রেজাল্ট বহন করে। আমরা তো আছি। ঠিক আছে, তাহলে বড় ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। মনের মধ্যে কি যেন একটা ভাবনা ভর করতেছে। কি ভাবনা কত? কি ক? চুল কাটা 20 টাকা, আর শেভ করা 10 টাকা। এই স্যার আর আমার মাথার মধ্যে কোনো কিছু আহে? তই খালামা কইছে মানুষজন নতুন প্রেমে পড়ে তখন কি যেন ভাবে। ওই যে তো রূপালী নিজের সই দেখো দাঁড়া দাঁড়া কি যেন ভাবতাছে। ঠিক আছে, তুই তোর ঘরে যা। রূপালীর ভাবনা নিয়ে তোরে কিছু ভাবতে হইব না, আমি দেখতেছি। ঠিক আছে, তুই তাহলে আয়, আমি গেলাম। যা।
এই কি দেখস? জোনাকি। কই? ওই যে। আরে বাবা কই, দেখতে পাইতেছি না তো। দেখতে পাস না? না, পাই না। আরে গাদা, ওই যে দেখ। এই শেষবারের মতো কইতেছি, দেখলে দেখবি, না দেখলে নাই। ওই যে দেখ, ওই যে। আরে বাবা ওইটা তো জোনাকি না, ওইটা মশা। আরে না রে পাগলা, ওইটাই জোনাকি। এইটা জোনাকি না? জোনাকি হইলে বাত্তি কই? কেন বাত্তি সারা জোনাকি হয় না? আমি দেখি আর তুই দাওস না। বুঝছি, এখনো মনের মধ্যে প্রেম আসে নাই রে মদনা। কি দেখোস? সর্বনাশ। কার? তোর। আমি কি করছি? প্রেমে পড়ছস। কে কইছে? খালাম্মাই। আম্মাই তোরে কইছে? হ্যাঁ। আম্মা! আবার কি ভাবস? ভাব না, এখনো দানা বাঁধে নাই রে। তোর মতো এমন দানাদার ভাবুক তো আগে দেখি নাই রে। হ্যাঁ, একদম সিগারেট ধরাবি না। কেন? আমার কষ্ট হয়। না খাইলে যে আমার হয়। বলছি না সিগারেট ধরাবি না। আরে তুই শুধু তোর কষ্টটাই দেখলি। আগে দেখতাম না, তো এখন তুই দেখমু। কেন? কারণ এই কষ্টগুলো একদিন অনেক সুখ আইনা দেয়। একটা মানুষ যখন পাশে থাকে তখন চাওয়া পাওয়ার অনেক কিছু থাকে না, তখন অল্প কিছুর মধ্যেই অনেক সুখ। একটা মানুষ আর তার ভালোবাসা। যদি হঠাৎ একটা আওলা বাতাস আইসা সব কিছু সারখার কইরা উড়াই লয়ে যায়, তখন তখন তুই আমার হাতটা ঠিক মতো ধরে রাখিস, আমিও তোর সাথে সারকার হব। উইরা যামু সেই বাতাসে। যদি এই সাদ এই আঙিনায় আইসা দেখোস আমি নাই, আমি ওই দূর আকাশ থেকে তাকাই আছি, ধরে দেখতেছি। তার আগেই যেন আমি দূর আকাশে গিয়া তোর জন্য অপেক্ষা করি। শহরের সব আলো ছাপিয়ে জোনাকি দেখিস তুই তাকিয়ে, আমাকেও দেখ না। টুপটাপ মনে বৃষ্টি নামে, একা ভিজে যাস লুকোচুরি প্রেমে, আমাকে ভেজা না। আমি জানি ওই তো চোখে অথই জমে আছে কথা না বলা। মন পাগলা এটা বোঝে কে তুই ছাড়া। মন পাগলা কথা বলে দে যত না বলা। কবে বসে পরাণের ঘাসে এলে বেলে খোয়াবের পাশে শীষ দোয়েল রে থাকে চুপ যদি যা সুরে। রূপর কাঠিতে ঘুম ভাঙালি ছায়া
ছড়ে দিলি দানা মনে, কোথা ওড়ে চলি কে তা জানি। তোর চোখ জানালায় কথাগুলো দোল খায়, লুকোচুরি খেলা ধরা। চলো 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 রে তুই এসে বলে দে, ডুবি চুপ বোঝে কি কেমন তালা। চলো 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 রে তুই এসে বলে দে, ডুবি চুপ বোঝে কি কেউ মনতলা। মন পাগলা এটা বোঝে কে তুই ছাড়া। মন পাগলা কথা বলে দে যত না বলা। আমি জানি ওই দু চোখে অথই জমে আছে কথা না বলা। মন পাগলা এটা বোঝে কে তুই ছাড়া। মন পাগলা কথা বলে দে যত না বলা। মন পাগলা এটা বোঝে কে তুই ছাড়া। মন পাগলা কথা বলে দে যত না বলা। মন পাগলা লক্ষ্মীনগরটা বহু বছর ধরে তোমাদের দেওয়ান পরিবারই দেখে আসছে। ক্ষমতার রদবদল যা হয়েছে তা পরিবারের মধ্যেই হয়েছে। তুমি অবশ্য নিতে চাও, ভালো কথা, নাও, কিন্তু তার আগে ভেবে দেখো তোমার ছেলে আদৌ প্রস্তুত কিনা। দেয়ান বাড়ির রক্ত, প্রস্তুত হতে হয় না, প্রস্তুত হয়েই দুনিয়াতে আসে বড় ভাই। বড় ভাই, আপনি শুধু আশীর্বাদের হাতটা আমার ছেলের মাথার উপর রেখে দিন, বাকি সব আমার উপর ছেড়ে দিন। আসি বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক। বলো নেতায়, ধৈর্য ধর, ধৈর্য ধর। গুড নিউজ বেটা, বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, এবার আমার পরিবর্তে মুক্তারকে নমিনেশন দেবে। ভাইজান, নির্বাচনের কি দরকার? অনুষ্ঠান কইরা কেক কাইটা ভাতিজারে ঘোষণা দিয়ে দিলেই তো হয়। এই অঞ্চলে দেওয়ান বাড়ির বিরুদ্ধে কি কোনোদিন দাঁড়াইছে না দাঁড়াইবো? আজকাল তারপর একটা নিয়ম নীতি আছে, সেটা মনে রাখতে হবে। ভাইজান, এই লক্ষ্মীনগর চলতেছে দেওয়ান বাড়ির নিয়ম, ভবিষ্যতেও দেওয়ান বাড়ির নিয়মেই চলবে। শোন, মাথা গরম করলে হবে না, সবকিছু মিটার সাথে প্ল্যান করে ঠিকঠাক কর। চল বাই। চল নিচে যাই। চল। এই আস্তে আস্তে আস্তে। আস্তে ধর।
তুই আসলে একটা বাতাস। বাতাস? আওলা বাতাস নাকি বাউলা বাতাস? তুই একটা নরম বাতাস। বাতাস আবার নরম হয় নাকি? বাতাস নরমও হয়, আবার বাতাস গরমও হয়, ঠিক তোর মতো। রে, হঠাৎ এত বাবুক হয়ে গেলি যে? এই নরম আমারে আবার গরম বানাই দিলি। ওই আগুনেরও একটা শক্তি আছে, বাতাসেরও একটা শক্তি আছে। আগুন মানুষ ভয় পায়, আর বাতাস মানুষ উপভোগ করে। আবার বাতাসে খেপলে কিন্তু সব তছনছ হয়ে যায়। হ, তুই খেপলেও তো মায়ের একটাও নিচে পড়ে না। এই তো বুঝছস। বুঝি বুঝি, সব কিছুই বুঝি। সবই বুঝোস, বাতাস বুঝোস, আগুন বুঝোস, বিপ্লব বুঝোস। বন্ধু রহিম ভাই, রত্নাপর ড্রাইভার। রত্নাপা ড্রাইভার? জি দাদা। কেমন আছে রত্নাপা? ভালো আছে। ভালো না? হ্যাঁ ম্যাডাম খুব ভালো। রত্নাপা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ। রত্নাপা ভালো আছে না? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। ভালো আছে তো? হ্যাঁ অনেক ভালো আছে। হ্যাঁ অনেক ভালো আছে না? ভালো আছে। ভাই একটু এদিকে আসেন না, আপনার সাথে আমার কথা আছে। আসেন। কি কথা ভাই? রত্নাপা ভালো আছে না? হ্যাঁ ভাই খুব ভালো আছে, খুব ভালো আছে, অনেক ভালো আছে না? হ্যাঁ ভাই অনেক ভালো আছে না? খুব ভালো আছে। ওই তুই এদিকে আয়। ভাই কি করতেছেন? বন্ধু পিছে। ওরে বান ভাই ভাই আমার আপা, এই যে আমার রত্নাপা, আমার ভালো আছে, খুব ভালো আছে। ওরে ভালো করে বল। আমার রত্নাপা অনেক ভালো আছে, তুই শুনিস না? রত্নাপা কিন্তু ভালো আছে। ওই চাবি দে, গাড়ির চাবি। রত্নাপা ভালো আছে। আই ভাইয়া ছেড়ে দিবে, ছেড়ে দিব। কথা কবি তো খবর হয়ে যাবো। একদম চুপ থাক, চুপ থাক। হ্যাঁ ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। চুপ থাক, চুপ থাক। ভাই না শোনা, ভাই না ভালো, লক্ষ্মী ভাই না ভালো, মনা ভাই না ভালো, জাদু ভাই না ভালো। চুপ থাকতে, তোরে করছি না, চুপ থাকতে। তোর একটু সাজাই দি। মা দেখো না কি করে। আচ্ছা, কালকে কিন্তু তুমি, রতন কোথায়? রতনের বউ অসুস্থ, হাসপাতালে গেছে। আচ্ছা, আয় ছেলে, আয় আয় ছেলে।
কিরে ভূতের সাথে হাঁটতেছিস নাকি? আরে কুসুম আপা যে কখন আসছেন? এখনই। বসেন। তুইও বয়। সারাদিন যে পরিমাণে অদ্ভুত দেখি তাতে কইরা ভূতের দেখা কই পাই। ভূত হোক আর অদ্ভুত হোক, জীবনটা গুছাই নিছস, এটাই ভালো। কেমনে পারস? খুবই সোজা, কিছুই না। নিজের ঘরের জানালা বা বারান্দায় যায়া বড় একটা শ্বাস নিবা আর নিজের সময় দিবা, তাছাড়া কিছুই না। নিজের খালি সময় দেস? কি এক গোলাপ আছে, ওই দিকেও নাকি তোর অনেক মনোযোগ। কি যে কন আপা, লজ্জা দেন কেন? তবে আপা আপনার জীবনটা কিন্তু আমার খুব পছন্দ। কি যেন একটা আছে আপনার মধ্যে, বিন্দাস জীবন, আমার ভাই, ঝামেলা নাই কিছু। রূপালী ভাই, রূপালী ভাই, আমার ভাই, তোমার ভাই, রূপালী ভাই, রূপালী ভাই, আমার ভাই, তোমার ভাই, রূপালী ভাই, রূপালী ভাই, আমার ভাই, তোমার ভাই, রূপালী ভাই, রূপালী ভাই। তাই না? শুনতে তো ভালোই লাগে, কিন্তু মানায় না আমার এসব। এটা কে? কে? এইটা হইল গোলাপ, আর উনি হচ্ছেন আমাদের কুসুম আপা। তোর ডায়লগগুলো কুসুম আপার জন্য ঠিক আছে। জানোস, কুসুম আপা না একবার ভোটেও দাঁড়াইছিল, পাশ করে নাই, কিন্তু ওই সময় আমরা কুসুম আপার জন্য মিছিল করছিলাম। কি যেন মার্কা ছিল আপা? ও হারিকেন, হারিকেন মার্কা ছিল। কুসুম আপা কোন তো আমি ঠিক করতেছি না। রূপালী ইলেকশন করব না। আমি আমি ইলেকশন করবো? কি কয় আন্দাজে? আমরা সবাই তাই চাচ্ছি। আমরা সবাই না তাই চাই। আমি কি চাই জানোস? তুই আমাকে পক্ষ হয়ে নির্বাচন করবি। তুই খালি দাঁড়া। একজনের দাপটে এই অঞ্চল এবং অঞ্চলের মানুষজন বুকে পাথর চাইপা বাইসা আছে। তাছাড়া তুই তো সাহসী রে। তুই শুধু সাহসী না, তুই সাহসী, তুই প্রতিবাদী, তুই বিপ্লবী। আমি রাজনীতির কিছুই বুঝি না, যা পারি তা হলো প্রতিবাদ করতে, আর এই যোগ্যতায় রাজনীতি চলে না। যে সুন্দর কইরা পরিবার চালাবার পারে, সমাজ চালাবার পারে, সবার বিপদ আপদে পাশে আসবার পারে, সে একটা অঞ্চলও চালাবার পারে, একটা দেশও চালাবার পারে। তুই হবি লক্ষ্মীনগরের দিক নির্দেশক। গোলাপ, এই গোলাপ, এই কি হয়েছে তোর? কষ্ট রে, এই ভিতরে না অনেক কষ্ট। আজ বহুত বছর পরে এই কষ্টটা কেমনে জানি বাইরে গেছে। দেওয়ান বাড়িরে সারখার করার জন্য আমার একটা নেতা দরকার, একটা, খালি একটা নেতা দরকার, একটা নেতা দরকার, একটা নেতা দরকার রে, একটা নেতা দরকার, আমার একটা নেতা দরকার। লোককে কারা করতে পারে এই কাজ? এই মেয়েটা কি রূপালী? জি স্যার, এই হোটেল মালিক। আম্মা, এ করছে সাতাইমা সব ভাঙচুর করে গেছে, আমার সব শেষ করে দিয়ে গেছে।
আজকে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন, রাইট? জি ভাই। আজকে যদি কেউ নমিনেশন জমা দিতে আসে তাহলে তার লাশের খরচটা আমার পক্ষ থেকে, আর মিলাদের তবারক দেওয়ান বাড়ির পক্ষ থেকে দিয়ে আসবে। তাইলে আমার পক্ষ থেকে এইটা বোনাস। যা। আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটাও যেন না ঢুকে, ঠিক আছে? চারিদিকে খেয়াল রাখবি, আমি পরে দেখতেছি। ঠিক আছে ভাই। তোর তো একটা ভদ্রলোক মনে হইতেছে। ভদ্র হইছি, কিন্তু কাল কাটার চিহ্নটা কিন্তু রয়ে গেছে। জমা দিলাম, চল ওঠ। শালা রূপালের মধ্যেও ভয় আছে, আজকে প্রথমবার টের পাইলাম। আর কি কি টের পাইছিস? টের তো পাই অনেক কিছুই, তো আজকে রাশির একটু আওলাই দিছে। তো আজকের রাশি কি কয়? রাশি কয় প্রেমিক প্রেমিকার জন্য দিনটা শুভ, কিন্তু রাজনীতির জন্য দিনটা ভালো নাও যেতে পারে। প্রেমিক রে বিশ্বাস করস নাকি রাশিরে? তরে গట్టి রেডি কর, রাস্তা মাইপা সইরা পর। আরে গట్టి বাক্কা আমি ফিক্সড, রাখলে কলম আছে রিস্ক। আরে চট্টি গట్టి রেডি কর, রাস্তা মাইপা সইরা পর। গట్టి বাক্কা আমি ফিক্সড, রাখলে কলম আছে রিস্ক। আসছি আমি পাগলা ঘোরা, হিম্মত থাকলে ঠেকা তোরা। ডাডি পার্টি হবে, হাঙ্কি বাঙ্কি হবে রে। মাম্মারে 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 খেলা হবে। আরে মাম্মারে 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 খেলা হবে। ছোড়া ছোড়া মারবো চমক চড়বো ঘোরা। ওরে সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোরা। পাগলা ঘোরা, পাগলা ঘোরা।
আমি একমাল কাকা পুরাই লোকাল সালসা বানাবো তোরে করবো না কাল পুরাই লোকাল মাম্মা হ্যাঁ আমি একমাল কাকা পুরাই লোকাল সালসা বানাবো তোরে করবো না কাল কেন যে করিস এত হাড্ডি কালা সময় খারাপ সালা পারলে পালা আসি আমি পাগলা ঘোরা হিম্মত থাকলে ঠেকা তোরা পার্টি পার্টি হবে আঙ্কি বাঙ্কি হবে রে মাম্মারে 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 খেলা হবে মাম্মারে 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 খেলা হবে আমার বাকিরা জিরো তুই তো মুসলমান হিম্মদ্রেরো তুই হিরো আমার বাকিরা জিরো তুই তো মুসলমান হিম্মদ্রেরো চল না মামা দুজন করবো রে চিল দেখলে তোরে মনে আসে রে ফেল আসছি আমি পাগলা ঘোরা হিম্মত থাকলে ঠেকা তোরা পার্টি পার্টি হবে হাঙ্কি বাঙ্কি হবে রে মাম্মারে 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 খেলা হবে হ্যাঁ মাম্মারে 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 খেলা হবে আরে মাম্মারে 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 খেলা হবে হ্যাঁ মাম্মারে 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 খেলা হবে প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। যুগ যুগ ধরে আপনারা আমাদেরকে সমর্থন দিয়ে আসছেন, এর জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হয়, নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হয়। আমি মনে করি লক্ষ্মীনগরে প্রয়োজন নতুন নেতৃত্বের। আমি চাইব আজ থেকে আমার লক্ষ্মীনগর এবং আমার দিয়ান পুত্র মুক্তার দিয়ানকে আপনাদের হাতে তুলে দিলাম। আমার সন্তান মানেই আপনাদের সন্তান। আমি জোর গলায় বলতে পারি, আমরা যেভাবে পরম্পরার ভিত্তিতে আপনাদের সেবা করেছি, ইনশাআল্লাহ আমার ছেলে আপনাদের তাই করবে। বুদ্ধিমান ব্যক্তি সবসময় একটু কম কথা বলে, কথাটা কি সত্য? জি, কথা সত্য। কারণ এই বুদ্ধিমান ব্যক্তিরাই জানেন পৃথিবীতে জীবন ধারণের জন্য খুব বেশি কথা বলার দরকার হয় না। কিন্তু কাউকে খুশি করতে গেলে বা একটু ইমপ্রেস করতে গেলে বেশি কথা বলতেই হয়। আরে বাবা, আসলে আমরা কেউ কাউকে খুশি করি না, নিজেদের খুশি থেকে অন্যদের খুশি করতে মেতে উঠি, হোক সেটা প্রেম আর হোক সেটা রাজনীতি। আফা, ময়দান তো ফাঁকা।
এখন কি করবি? সমুদ্রের পাড়ে বালিতে মানুষ খুব সুন্দর কইরা নিজের নাম লেখে। সে জানে যে একটু পরে প্রবল ঢেউ এসে নামটা মুছে লয়ে যাইব, তারপরেও লেখে। কেন লেখে জানোস? কারণ এই আত্মাটা আছে না, হ্যাঁ, এই আত্মাটা শান্তি পায়। নিজের নামের প্রতি কিন্তু মানুষের ভালোবাসা অসম্ভব রে, কারণ এটা তো তার পরিচয়। আরে এড়ে তো আমি নিজে, আমার নিজের পরিচয়। আর এই নামটা যদি একটু বড় হয় একটু, তাইলে এটা পরিবার, সমাজ, দেশ সবার কাছে না একটা সম্মানের জায়গা। আমাকে একটা মানুষ আছিল রে, যে মানুষটা আসলেই আমাকে লাগে একটা সম্মান। রূপালী। এই রূপালী নামটা না অনেক বড় একটা সম্মান। এই রূপালী নামটা এখন মানুষের কাছে তার আশার নাম, ভালোবাসার নাম, সম্মানের নাম, সবকিছু। তুই ভাঙা পড়লে তো লক্ষ্মীনগর ভাঙা পড়বো, আশা ভাঙা পড়বো। তুই কি চাস লক্ষ্মীনগরটা ভাঙা পড়ুক? না, আমি চাই না। তাহলে চল আমার লাগে। যাবো, চল। লক্ষ্মীনগর, এই অঞ্চলের নাম কি? লক্ষ্মীনগর। আরে মিয়া, নামটা লক্ষ্মী হইলে কি হইব? কাজটা তো যে সেই। আমি এই লক্ষ্মীনগর অঞ্চলের মাইয়া রূপালী, আপনাদের কারো বোন, কারো মাইয়ার মতো। আমগো এই লক্ষ্মীনগরের কম বেশি সবাই কিন্তু লক্ষ্মী আছে, কিন্তু কিছু অলক্ষ্মী লোকের কারণে এই লক্ষ্মীনগর এখন ধ্বংসের মুখে। এই অঞ্চল বহু আগেই কিন্তু ধ্বংস হয়ে গেছে। কেউ কয়, কেউ কয় না, না কনের পরিমাণই বেশি। এই যে যারা আপনারা ছাদের থিকা, জানালা থিকা, বিভিন্ন চিপা চাপা থিকা আমার কথা শুনতেছেন বা শোনার চেষ্টা করতেছেন, লাভটা কি ভাই চিপাই থাইকা? হ্যাঁ, কথা কন না কেন? প্রতিবাদ করেন, কথা কন। এই কথাগুলাই কিন্তু আপনাদেরকে সামনাসামনি শুনাইতে চাইছিলাম, আর এর লাগে একটা প্যান্ডেল করছিলাম, প্যান্ডেল। আর ওই প্যান্ডেলটা ভাঙা দিছে। হায় রে, তোরা এই প্যান্ডেল ভাঙলে কি হইব? আরে আমার এই কণ্ঠ বন্ধ করতে পারবি? হ্যাঁ, আমি এই অন্যায় প্রতিবাদ করতে পারতাম, কিন্তু করি নাই। কারণ আমি কোনো কোন্দল চাই না, কোন্দল। কোনো মারামারি চাই না, রক্তারক্তি চাই না, ধ্বংস চাই না। কি চাই? শান্তি চাই, শান্তি।
অঞ্চলের মাইয়া, এখানে আমার জন্ম, এখানে আমার বাইরে ওঠার, এই জন্য আমার কষ্টটা বেশি লাগে। আমি চাই আমার এখানকার লোকজন ভালো থাকুক। কি ভাবতাছেন একটা ভাতের হোটেলের মাইয়া নেত্রী হইতে চায়? আমি রূপালী সারা জীবন অন্যায়ের প্রতিবাদ করছি, এখনো করতেছি, সামনেও করবো। 52 ভাষা আন্দোলনের আর 71-এর স্বাধীনতা যুদ্ধের রক্ত অঙ্গ শৈলে এত ডর কিসের? হ্যাঁ, সবার উদ্দেশ্যে একটা কথাই কই, আপনারা সবাই আসেন, আমার পাশে থাকেন, আমরা সবাই মিলে অঞ্চলটারে বাঁচাই, আমগো মানুষগুলারে বাঁচাই। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সবাই আমার পাশে থাকেন, আর এই অন্যায়ের প্রতিবাদে আমরা সবাই যেন সামিল হতে পারি, আর এটাই আমার চাওয়া। ধন্যবাদ সবাই রে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার ভাই তোমার ভাই, রূপালী ভাই, রূপালী ভাই, রূপালী ভাই, রূপালী ভাই, আমার ভাই তোমার ভাই, রূপালী ভাইয়ের ভাই নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। কই দেশ দরদি নেত্রী, আপনি কোথায়? ওই নেত্রী, নেত্রীর মা, ওই নেত্রীর মা। মিদা ভাই, ভাষণ শুনতে আসলাম। নেত্রী কই? ডাকো, একটু ভাষণ শুনা যায়। ও তো বাসায় নাই। নাই? নেত্রী হইব ফিল্ড ওয়ার্কিং এ গেছে। হ্যাঁ, যেই রাস্তা দিয়ে নেত্রী আসছে সেই রাস্তার তো সিন পরিচয় দরকার। ওই ভাই, আমার পোলারে নিয়ে আড়ালে যা, আমার শরীরে ত্বক উঠে গেছে। কি বলতেছেন? আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন, মিদা ভাই, আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন। না 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 না। খালা, কি হচ্ছে মার? আমি জানি না তো মা। মা, মা, খালা তোমরা কথা কও না কেন? আমার মার কি হয়েছে? মা, কথা কও না কেন? দেখুন, বেচতে যাবে না তোকে যাবে সেইটা আমার হিসাব না। আমার হিসাব সে দুনিয়ায় থাকবো, সে দুনিয়ায় থাকবো না, ব্যাস, হিসাব শেষ।
কি হুনাই গেল এটা? শুনলাম না, শুধু দেখলাম দিয়ান বাড়ির মান সম্মান আধিপত্যের প্রাচুর্য ভেঙে চড়ে তার উপর দিয়ে প্রকাশ্যে মাথা উঁচু করে চলে গেল। নির্বাচনের আগে কোনোভাবেই পরিস্থিতি উত্তপ্ত করা যাবে না ভাইজান। চাচা, সামান্য একটু আতঙ্ক দেই, অল্প একটু আতঙ্ক। আব্বাজান, আমাকে একটু অনুমতি দেন। নির্বাচন শেষ হোক। নির্বাচন তো আপনাদের, আমার না। আমার বাপের খুনি এই শহরে হাইটটা বেড়াইতেছে, আর আমি বইসা বইসা ব্যারান্ডা বাজামু। এই শহরে আমি আগুন জ্বালাই দেবো, তামা করে দেবো আমি। উত্তপ্ত মস্তিষ্ক কেবল বিপদই ডেকে আনে। বাজান, একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে তোমার ক্যারিয়ার শুরু করতে হবে। সমস্ত পরিস্থিতি নিজের কন্ট্রোলে রাখার নাম হচ্ছে রাজনীতি। এই নীতির দৈর্ঘ্য প্রস্থের উপর নির্ভর করে নেতা ও নেতৃত্বের স্থায়িত্ব। নাহিদ স্যার, লাশটা নামানোর ব্যবস্থা করুন। জি স্যার। ওই আমার বাপ, আমার বাপ, ওইটা আমার বাপ ছিল। বাপ তোরে আমি মাইরা ফেলামু। গোলাপ তোকে একটারও ছাড়বো না। তোরে আমি বাঁচামো কইতেছি, তোর কিছু হইব না। তোর লক্ষ্মীনগর বাজে
নির্বাচনের দিন সার্বিক পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেওয়ান পরিবারের সাথে এই প্রথম কেউ প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতিমধ্যেই দুই পরিবারের মা এবং চাচা খুন হয়েছে। সাবধান, আগামীকাল নির্বাচনের দিন যেন কোনো ঝামেলা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের করণীয় কি স্যার? আপনাদের করণীয় বলতে আপনারা আপনাদের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খরূপে পালন করবেন এবং যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবার নির্বাচনে কোনো ঝামেলা হবে না স্যার। এটাই আশা করি, কোনো যেন ঝামেলা না হয়। ইয়েস স্যার। ইয়েস স্যার। থ্যাংক ইউ। মোক্তারকে একটু বোঝাও। ভাইজান, একটা ব্যাপার নিয়ে একটু টেনশনে আছি। মানে আমাকে মুক্তার কেমন জানি বরফ হয়ে গেছে। ডাক ওকে। মুক্তার, বাজান, জয়ের রাজনীতি আর পরাজয়ের রাজনীতি দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। এই প্রথম পরাজয়ের রাজনীতি করতে হবে। গাছ কাটতে সমস্যা হলে শিকড়ের মাটি সরিয়ে ফেলা উচিত। তখন গাছ আপনি নুয়ে পড়বে। ভাইজান, গোলাপটা ভোগা দিয়ে দেন, তারপর বাকি কাজ মুক্তারি সামাল দিতে পারবো। বড় ভাইকে ফোন লাগা। স্যার। আরো বলো তারু। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেয়ানবাড়ি এবার পরাজয়ের রাজনীতিতে নেমেছে। এই লজ্জা অপমান মুছে ফেলার দায়িত্বটা যে আপনাকে নিতে হয়। প্রত্যেক মানুষের জীবনে জয় পরাজয় দুটোই থাকে। পরাজয়ের রাস্তা ধরে আগামীতে আবার জয়ের রাস্তা খুঁজে পাওয়া যাবে। হেরে যাওয়া মানে ব্যর্থতা নয়, বরং এর থেকে শিক্ষা নেওয়া। আর এই শিক্ষাই আবার জয়ের পথে নিয়ে যাবে। খেপে গেলেই বরঞ্চ পস্তাবে। ক্রস ফায়ার দেওয়ার মতো যথেষ্ট ভয়ঙ্কর অপরাধের ফাইল তৈরি আছে। ঠিক আছে, আমি দেখতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আসসালামু আলাইকুম। কি বুঝলি? মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতেই থাকে। আজগর, তোর মনে আছে 12 বছর আগে এরকম একটা ঘটনা ঠিক আগে ঘটিয়েছিল। গোলাপের বাবা মাকে একই রাতে খেয়ে ফেলেছিল। এই বুড়ি, তোর জামাই কই? আপনারা কারা? আর আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? তোর জামাই আসলেই টের পাবি আমরা কারা। এই খবরদার! এই তোরা আমার বাচ্চা কি চাস? হ্যাঁ, কিসের জন্য আসছস? ছাড় আমাকে! ছাড়! বাবা 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 মা। বাচ্চা ছেলে এইভাবে খুন করতে পারে? মৃধা ভাই, আসলে কিশোর অপরাধ যেভাবে দিন দিন বাড়ছে, এর একটা নিয়ন্ত্রণ হওয়া দরকার। আমার মনে হইতেছে ইবলিশ শয়তানে ভর করছে।
আসলে তা না মৃধা ভাই, ছেলে মেয়ে কখন কার সাথে মিশে বাবা মার এদিকে একটু খেয়াল রাখা দরকার। আমার বন্ধু তার সন্তানের উপর খুব আদরী ছিল। রত্নাও গোলাপরে খুব ভালোবাসত। কাঁদে না রত্না, কাঁদে না। আরে কাউন্সিলর তারু দেওয়ান আমার ক্লোজ ফ্রেন্ড, এইসব বিষয়ে খুবই উদার মনের। তাই তিনি চাইছেন রত্নারে তার ভাই আজগরের স্ত্রীর মর্যাদা দিয়া দেওয়ান বাড়িতে তুলতে। কি রত্না দেওয়ান বাড়ির বউ হইব? আমাকে রত্নার কপাল খুলে গেছে। সুখে থাকবি মা, সুখে থাকবি। ওয়ালাইকুম আসসালাম। থাক বাবা, থাক 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 থাক। ওয়ালাইকুম সালাম। বসো। জি ভাই, মনে আছে? 12 বছর আগে সেই খেলাটা আবার খেলবো। একজন যাবে সরকারি ভোগে, আর আরেকজন হবে আমার ছেলের বউ। চল পার্টি অফিসে যাই। জি। মানুষের মন বোঝা বেশ কঠিন ম্যাডাম, কখন যে কার দিকে চলে যায়। যেমন যেমন ধরেন এই যে আপনার সাথে আমার একটা সম্পর্ক, এই যে আমি আপনাকে এতটা পছন্দ করি। নাহিদ, না ম্যাডাম, ব্যাপারটা হয়েছে কি, এই যে মানুষগুলো এখানে আছে তারা কিছুদিন আগে আরেক গ্রুপকে সাপোর্ট করতো, এখন দেখেন তারা এই গ্রুপে চলে আসছে। মানে এদের ভেতরেই না, মানে ভালোবাসাটা আসলে কোন দিক থেকে কোন দিক যাচ্ছে এটা না আমরা বুঝতে পারছি না। তোমাকে এটা বলেছি যে তুমি ডিউটির সময় বেশি কথা বলবে না। সরি স্যার। ডিউটিতে মনোযোগী হও। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন নবনির্বাচিত কাউন্সিলর রূপালী আপা। আপনাকে মাইকে আসার জন্য অনুরোধ করছি। প্রিয় লক্ষ্মীনগরবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবার দোয়ায় এবং ভালোবাসায় আজকে আমি এখানে। এবং একটা কথা না বললেই না, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এই তারিখ বিষয়টা খুব মূল্যবান, কারণ এই তারিখটাই মানুষের হাসায়, আবার এই তারিখই কিন্তু মানুষকে কাঁদায়। এই যে যেমন 24 এপ্রিল,
আমাদের এই লক্ষ্মীনগরবাসীর বাপদাদার মাটি স্বাধীন করার দিন। সমস্ত কালো শক্তি থেকে মুক্ত হওয়ার দিন এই 24 এপ্রিল। এদিন আমার আপনার বিজয়ের দিন, লক্ষ্মীনগরের পুনর্জন্মদিন। এদিন আপনারা আমাকে কাউন্সিলর পদে ভোটে নির্বাচিত করার দিন। জি স্যার। নির্বাচনের আগে আমি আপনাদের সামনে আসতে পারি নাই, কারণ বিভিন্ন অপশক্তি আমাকে আপনাদের সামনে আসতে দেয় নাই, কিন্তু সে আপনারা কিন্তু আপনাদের সামনে আজকে নিয়ে আসলেন। সেজন্য আমি চিরকৃতজ্ঞ আমার প্রিয় লক্ষ্মীনগরবাসীর কাছে। আমি কথা দিচ্ছি, আমার জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও আমি আপনাদের জন্য কাজ করে যাব, এবং আমি আমার প্রিয় লক্ষ্মীনগরবাসীর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার বড় যারা চাচারা আছেন, শ্রদ্ধেয় মান্যগণ্য যারা আমার ভাই বোনেরা আছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ, কারণ তারা আমাকে তাদের ভালোবাসা দিয়ে ভোট দিয়ে আজকে জয়যুক্ত করেছে কাউন্সিলর পদে। আমি চাই এই আশীর্বাদ আমার উপর সবসময় থাকুক, এবং আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি আপনাদের সামনে আসতে পারিনি নির্বাচনের আগে। আসলে আমাকে আসতে দেওয়া হয়নি, প্রচন্ড ভয়ভীতি দেখে আমাকে জিম্মি করে রাখা হয়েছিল, এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের পাশে এবং আপনাদের ইম্পর্টেন্ট কথা ছিল। কি হয়েছে? গোলাপের নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে। হ্যাঁ, গোলাপ ব্যবস্থা হয়ে গেছে স্যার। বড় ভাই, বড় ভাই, আমি কি শুনছি? কি শুনেছ? গোলাপ, আমার গোলাপটা নাকি ধরে লইছে। আমিও শুনেছি। বড় ভাই, যে করে হোক এই দরাদরি আপনার আটকাতেই হইব। আমার গোলাপরে মাফ করে দেন, আমার গোলাপটা আমার কাছে আয়না দেন। বড় ভাই, গোলাপ ছাড়া আমার কেউ নাই ভাইজান। কিন্তু এখানে আমার কি করার আছে? বড় ভাই, বড় ভাই, আপনার কথা কেউ ফেলতে পারবো না, আপনি চাইলেই পারবেন। আপনার এক কথা সবাই শুনতে বাধ্য। আপনি বুঝতেছেন না ব্যাপারটা বড় ভাই? আপনি খালি একবার কয়ে দেন, একবার, তাইলেই হইব। সত্যি বলতে এটা তোমার জন্য একটা টার্নিং পয়েন্ট। এত বছর পর তোমার হাত ধরে লক্ষ্মীনগর সন্ত্রাস মুক্ত হবে। এই ঘটনা তোমার ক্যারিয়ার অনেক দূর নিয়ে যাবে। জানি আমি আমার ক্যারিয়ার, আমার এসব দরকার নাই, এসব টার্নিং মানিং আমার দরকার নাই। আপনি আমার গোলাপটা আমার কাছে এনে দেন। একটা সন্ত্রাসী খুনি ক্যারিয়ারের সিঁড়ি হতে পারে, কিন্তু ক্যারিয়ার হতে পারে না। বড় ভাই, গোলাপ সন্ত্রাসী না, খুনি না। ও কোনো মানুষ খুন করে না। ও যা খুন করছে সব হলো জানোয়ার, অমানুষের জাত। আর ও জানা করছে তার থেকে সবগুলো মানুষজন ওর নামে ষড়যন্ত্র করে মিথ্যা ছড়াইতেছে। আপনি বুঝতেছেন না বড় ভাই? একবার আপনি খালি কয়ে দেন, একবার, একবার আপনি একবার করলে আমার জীবনটা অন্যরকম হয়ে যাবো। বড় ভাই, আমি রূপালী আপনার কথা দিতেছি। ওরে নিয়ে আমি অঞ্চল ছেড়ে, রাজনীতি ছেড়ে সবকিছু ছেড়ে চলে যাবো। আপনি শুধু আমার গোলাপটা আমার কাছে ফিরাই দেন। বড় ভাই, বড় ভাই, আপনার এক কথা আমার জীবনটা অন্যরকম হয়ে যাবো। বড় ভাই, আপনি আমার গোলাপটা আমার কাছে ভিক্ষা দেন। আচ্ছা, উঠো উঠো, তুমি চিন্তা করো না, আমি দেখছি। হ্যালো, কি অবস্থা? রূপালী টিম রওনা দিয়ে ফেলেছে, আর কিছুই করার নেই। খুব ঢিলে ঢালা একটা বিচার করলাম। আচারকে শক্ত করতে গেলে বিচারকে একটু ঢিল করতেই হয়। ক্ষমতার আসন মানুষের জন্য সব থেকে বড় পরীক্ষার ক্ষেত্র। কেউ ক্ষমতায় থাকা সত্ত্বেও তার সদ্ব্যবহার করতে পারে না, এজন্য তাকে পরাজয় মেনে নিতেও হয়। আর সাধারণ মানুষ, সে তো সাধারণই,
তুই চার দোকানে বসে চা খাবি আর রাজনীতি নিয়ে কথা যুদ্ধ করবি, এইটুকুই তো তোকে মানায়। তুই রাজনীতির কি বুঝিস? তুমি কিন্তু অনেক দুষ্ট আছো। এখনো পুরোটা দুষ্ট হতে পারিনি। রূপালী ভাতের ব্যবসায় আবার মনোযোগী হলেই বাকি দুষ্টটা হয়ে যাব। চিন্তার কোনো গোলাপের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ব্যবস্থা করার আগে নিজের অবস্থা ভাব। এই তুই ভিতরে ঢুকলি কেমনে রে? তোরা কি আমার লোকজন কেউ আটকায় নাই? পোষা ছাগুলার হুঙ্কারের বদলে গলা দিয়া বাইর হইতেছে গল গল কইরা রক্ত। মানুষ একা জীবনে কিছুই করতে পারে না। একজন মানুষের স্বপ্ন যত বড়, তার কিছু একটা করার ক্ষমতাও তত বড়। বাবু বল, তুই আমাকে বল, তুই আমার কাছে কি চাস বল? রাজত্ব চাইছিলি না? রাজত্ব দেয়ানবাড়ির এত বছরের জনগণের খেদমতের দায়িত্ব থেকে আমাকে সরিয়ে দিলি। আমি কিছু বলিনি। এখন এখন কি আর তোর চাওয়ার আছে? বল বল কি চাস? চাইলে কি পাওয়া যায়? হাত বাড়ালে কি ছোঁয়া যায়? হ্যাঁ নে নে, আমি তোকে হাত বাড়িয়ে দিল, তুই ছুঁয়ে দেখ, ছুঁয়ে দেখ প্লিজ, ছুঁয়ে দেখ প্লিজ, প্লিজ ছুঁয়ে দেখ। পোস্টারে ব্যানারে শুভেচ্ছা জানানো এই হাত আমি কাইটা লক্ষ্মীনগরের কোষাগারে রাইখা দিব খোদার কসম। তখন লক্ষ্মীনগরবাসী দেখবো যখন এই হাত থেকে গল গল করে রক্ত পড়বো,
লক্ষ্মীনগরবাসী দেখব তোকে কৃতকর্মের ফল আর স্লোগান দিব, মানুষের বদলে মানুষ, মানুষের বদলে মানুষ, মানুষের বদলে মানুষ। তুই বুঝতে পারতেছিস না, কষ্ট লাগতেছে, কেমন জানি অস্থির লাগতেছে। তোর মনে আছে সেই ছোটবেলায় তোর চোখের সামনে তোর বাপরে মারছিল কেউ? হ্যাঁ, এই তোর মনে আছে? হ্যাঁ, তুই তখন 12 বছর জেল খাটছস। আমি তোর কষ্টটা বুঝতেছি, তুই আমার কষ্টটা একটু বোঝ। চোখের সামনে তুই আমার বাপরে মারছিস না? কষ্ট কষ্ট বুঝি, কষ্ট বুঝি, আমি বুঝি তোর কষ্টটা, আমি বুঝি, তুই আমার কষ্টটা একটু বোঝ। আমার বাপ চোখের সামনে লাশ হইয়া পইরা আছে, লাশ হইয়া পইরা আছে। কেন মারছিস ভাই, কেন মারছিস? ও আমার ক ক ক ক কেন মারছিস? বয় 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 বয়, তোর লোক একটু কথা আছে, একটু ব। আরে বয় না। হ্যাঁ হ্যাঁ, ববি না? বয় এমন কর। ভাল লাগছে, ভাল লাগছে। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখলেন এই অফিসার এখন পর্যন্ত কিছু জানাতে পারলেন না, তবে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা জানতে পারলে আপনাদের জানাবো। ভালো লাগছে তোরে, আজকে আমি ভালো লাগাইতাছি। ভাল লাগছে, ভাল লাগছে। যারা ভেতরে অবস্থান করছেন সবাই বাইরে চলে আসুন। আমি আবারও বলছি, আপনারা আত্মসমর্পণ করুন। আমি আপনাদের আবারও বলছি, আপনারা দ্রুত বাইরে চলে আসুন। আপনারা অস্ত্র নামিয়ে নিন, পুলিশ আপনাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। আবারও বলছি, আপনারা সবাই
এরপর গোলাপের কি হয়েছে আমরা জানি না। আদালত কি তথ্য প্রমাণ, ঘটনার আলামত, সাক্ষীগণের জবানবন্দি, ময়না তদন্তের রিপোর্ট এবং পুলিশের অভিযোগপত্র পর্যালোচনা সাপেক্ষে আসামি গোলাপকে হত্যাযজ্ঞের সর্বোচ্চ শাস্তিস্বরূপ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে? আমরা জানি না। তবে আমরা চাই এইভাবে যেন কোনো গোলাপের জন্ম না হয়। একটা আদা দেওয়া রং চাও কিন্তু শরীরের জন্য খুব উপকারী।